হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুগণ, ফুটন্ত গরম জলে মাত্র 1 কাপ বাদাম দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় তোমরা দেখলে অবাক হয়ে যাবে। খেতে দুর্দান্ত হয় আর বানানো তো একদমই সোজা। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব 1 কাপ বাদাম। এখানে 150 গ্রামের মতো বাদাম আছে। এবারে বাদামগুলোকে প্রথমে 2-3 বার জল পাল্টে পাল্টে খুব সুন্দর করে একদম কষলে কষলে ধুয়ে নিতে হবে। তো দেখো, হাত দিয়ে একদম ছাঁকানাকা করে কষলে কষলে 2-3 বার জল পাল্টে পাল্টে বাদামগুলোকে ধুয়ে নিয়েছি। এবার এই বাদামগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্যে কড়াইতে আগে থেকে বেশ কিছুটা জল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর জলটা কিন্তু ফুটতে শুরু করেছে। এই সময় আমি জলের মধ্যে দিয়ে দেব বাদামগুলোকে। তারপরে বাদামগুলোকে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে মোটামুটি 5 থেকে 6 মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো দেখো, 5 থেকে 6 মিনিট বাদামগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর জলের কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে। জলের কালারটা কিন্তু অনেকটা লালচে কালার চলে আসবে, আর বাদামগুলোও দেখবে ফুলে অনেকটা ডবল হয়ে যাবে। বাদামগুলো সেদ্ধ করে নিয়েছি। এইবার একটা ঝাঁঝরি হাতা দিয়ে জল ছেঁকে ছেঁকে একটি পাত্রে আমি তুলে নেব। বাদামগুলোকে একটি পাত্রে আমি তুলে নিয়েছি, আর জলের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবারে বাদামগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো বাদামগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এইবারে এই বাদামগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু বাদামগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে তবেই কিন্তু মিক্সিং জারের মধ্যে দিয়ে দিতে হবে। এইবারে এই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে ঝাল দিয়ে দেবে। এবার একটু জল দিয়ে বাদামটাকে একটু পেস্ট করে নেব। তো দেখো, খুব সুন্দর করে একদম ছাঁকানাকা করে বাদামগুলোকে পেস্ট করে নিয়েছি। আর এই বাদামগুলো কিন্তু একদম মিহি হবে না, একটু দানা দানা ভাব থাকবে, তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো দেখো, দেখেই বুঝতে পারছো বাদামগুলোর মধ্যে কিন্তু একটু দানা দানা ভাব আছে। এইবারে এই বাদামটাকে একটি পাত্রে আমি ঢেলে নেব। তো একটা মিক্সিং বোল নিয়েছি, বড় দেখে একটা মিক্সিং বোলের মধ্যে এই বাদামের পেস্টটাকে আমি ঢেলে নেব। বাদামের পেস্টটাকে মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি একটু ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম, সেই ঝিরিমিরি কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিচ্ছি, চাইলে কিন্তু তোমরা ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি। আর দিয়ে দিচ্ছি দেখো 1 চামচের 3/1 গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দেবো 2 থেকে 3 চামচের মতো ধনেপাতা কুচি। তো তোমাদের কাছে যদি কারি পাতা থাকে তোমরা কিন্তু কারি পাতাটা দেবে, তাহলে খেতে আরও বেশি সুস্বাদু হবে আর ফ্লেভারটাও দুর্দান্ত হবে। তো আমার কাছে কারি পাতা নেই, তাই ধনেপাতা দিয়ে সমস্ত কিছুকে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে মেখে নিতে হবে। তো হাত দিয়ে একদম এইভাবে ঝাঁকানাকা ঝাঁকানাকা করে মেখে খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। তো দেখো, খুব সুন্দর করে মেখে একটা মিশ্রণ আমি তৈরি করে নিলাম। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ বেসন। তো বন্ধুগণ, 150 গ্রাম বাদামের মধ্যে 100 গ্রাম বেসন কিন্তু অবশ্যই দিতে হবে, তবেই কিন্তু বাইন্ডিংটা ঠিকঠাক হবে। এবারে 2 থেকে 3 চিমটির মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি, এতে কিন্তু খুব সুন্দর মুচমুচে তৈরি হবে। আর একটা আলুকে আগে থেকে খুব সুন্দর করে সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ করা আলুটাকে এরকম একটা গ্রেটার দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে গ্রেট করে নিতে হবে। এইভাবে যদি একটু গ্রেটারে আলুটাকে গ্রেট করা যাবে, তাহলে কিন্তু আলুর মধ্যে কোনো রকম দলাভাব থাকবে না, একদম মিহি হয়ে কিন্তু আলুটা গ্রেট হয়ে পড়বে। তো দেখো, খুব সুন্দর করে একদম আলুটাকে একদম ঝাঁকানাকা করে গ্রেট করে নিচ্ছি। আর একটু আলু দিলে কিন্তু খেতেও বেশ ভালো লাগবে আর বাইন্ডিংয়েরও কাজ করবে। তো আলুটা দিয়ে দিলাম, তারপরে খুব সুন্দর করে আবারও হাত দিয়ে ঝাঁকানাকা করে মেখে নিতে হবে। তো মিশ্রণটিকে মাখতে মাখতে যদি মনে হয় যে একটু বেশি শুকনো শুকনো মনে হচ্ছে, তাহলে অল্প অল্প করে জল দিয়ে, মানে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে, অল্প অল্প করে জল দিয়ে মিশ্রণটিকে একটু নরম করে নিতে হবে। মিশ্রণটি যেন খুব বেশি শুকিয়ে না যায়, তাহলে কিন্তু পকোড়াগুলো ভাজার সময় ভেঙে যাবে। তো মিশ্রণটিকে কিন্তু অবশ্যই একটু জল দিয়ে নরম করে নেবে। তো দেখো, খুব সুন্দর করে মিশ্রণটিকে আমি মেখে নিয়েছি। এইবারে চলে যেতে হবে কড়াইয়ের কাছে। তো বন্ধুগণ, চলে আসলাম কড়াইয়ের কাছে। কড়াইতে বেশ কিছুটা সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখেছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, অল্প অল্প করে মিশ্রণ তেলের মধ্যে এইভাবে পকোড়ার আকারে দিয়ে দিতে হবে। তো দেখো, একটু ছোট ছোট করে দেবে, তাহলে পকোড়াগুলো একদম মুচমুচে ভাজা হবে। তো সমস্ত মিশ্রণটি এইভাবে ছোট ছোট আকারে পকোড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে কড়াইটাকে ধরে একটু ঝাঁকানাকা করে ঘুরিয়ে দিতে হবে। এতে তেলটা পকোড়ার মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে আর পকোড়াগুলো একদম মুচমুচে তৈরি হবে। এবারে পকোড়ার একটা পিঠ ভাজা হয়ে গেলে বাকি পিঠটাও উল্টে পাল্টে এইভাবে একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে।
মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে পকোড়াগুলোকে একটু এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে, অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে। বাদামের এই পকোড়াগুলো এতটাই টেস্টি খেতে হয়, গরম গরম ডাল ভাত অথবা সন্ধ্যাবেলা চা কফির সঙ্গে দুর্দান্ত খেতে লাগে। একবার বানালে মনে হবে যেন বারবার বানিয়ে খাই, এতটাই টেস্টি হয়। প্রথম ব্যাচের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, সেকেন্ড ব্যাচের পকোড়াগুলোকেও ঠিক একই রকমভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। বাকি ব্যাচের পকোড়াগুলোকেও ঠিক একই রকমভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আর এই পকোড়াগুলো এতটাই টেস্টি হয়, একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো বন্ধুগণ, আজকের এই বাদামের পকোড়া রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো, যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আগে তোমার কাছে পৌঁছে যায়। সমস্ত পকোড়াগুলো একটি প্লেটে সার্ভ করে দিয়ে উপর দিয়ে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, এতে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আজকের এই বাদামের পকোড়া রেসিপিটা তোমাদের ভালো লাগলে তোমরাও একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।